নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে শেয়ার করব কাঁচকলা দিয়ে বানানো কোপ্তা কারি। এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানান, আমি কীরকমভাবে বানাই সেই রেসিপি আজ শেয়ার করছি। এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কেমনভাবে বানাই। এই রেসিপিটা বানাতে আমি নিয়েছি 4টে কাঁচা কলা, 3টে আলু আর একটা টমেটো। এবার কাঁচকলাগুলোকে কেটে নেব। কাঁচকলার দুটো সাইড ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এবার খোসা ছাড়িয়ে নেব। সমস্ত কলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কলাগুলোকে 2 টুকরো করে কেটে নেব। এরপর নিয়ে নেব আলুর খোসা ছাড়িয়ে। 3টে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার ওই আলুর থেকে একটা আলু 4 টুকরো করে নেব, আর এই 4 টুকরো আলু কলার সাথে সেদ্ধ করে নেব। আর বাকি দুটো আলু আমি গ্রেভিতে দেব, তার জন্য ওই দুটো আলুকে আমি ছোট ছোট টুকরো করে ঠিক এই রকম ভাবে আমি কেটে নেব। এবার আলু কলাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া কমপ্লিট। এবার আলু আর ওই কাঁচকলা এক প্রেসার কুকারে সেদ্ধ করে নেব জল দিয়ে। জল সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি, কাঁচকলা আলু আলাদা করে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারে ওই ছোট ছোট টুকরো আলু আর একটা টমেটো, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। এবার কাঁচকলাগুলোকে, সেদ্ধ করা কাঁচকলা ভালো করে মেখে নেব একটা থালার মধ্যে। সমস্ত কাঁচকলাগুলোকে মেখে নেওয়ার পর, ওখানে অনেকটাই কাঁচকলা হয়ে গেছে, তাই আমি 4 টুকরো আলু এখানে ব্যবহার করব না, দেব 2 টুকরো আলু। 2 টুকরো আলু ভালো করে ম্যাশ করে নিয়ে কাঁচকলার সাথে মিশিয়ে দেব। তারপর এখানে মশলা নিয়েছি 1 বাটি বেসন, গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, ভাজা মশলা এখানে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়েছি ফোড়নের জন্য, আর কাসুরি মেথি নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর 4 মগজ। আর নিয়েছি আদা রসুন, 1 ইঞ্চি মাপের আদা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা রসুন, আর নিয়েছি ঘি আর সর্ষের তেল। কাঁচকলা আলুর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ ভাজা মশলা, চিনি 2 চামচ আর 1 বাটি বেসন। এখানে পুরোটাই দেবো না, অল্প অল্প দিয়ে মেখে মেখে নেব। এখানে আমি হলুদ ব্যবহার করেছি, কিন্তু বলতে ভুলে গেছি, 1 চামচ হলুদ দিয়েছি। সমস্ত কিছু মাখা হয়ে গেলে হাতে সর্ষের তেল মেখে ছোট ছোট মাঝারি সাইজের গোল গোল বলের আকারে কোপ্তাগুলোকে গড়ে নেব। সমস্ত কোপ্তা এখানে বানানো হয়ে গেছে, আর আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে জল থেকে আলাদা করে রাখলাম, জলটা গ্রেভিতে ব্যবহার করব। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম। কড়া গরম হলে ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো, সর্ষের তেলে বানালে এর টেস্ট খুব ভালো হয়। তেল গরম হলে ওর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। উল্টে পাল্টে দুটো দিক যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর গায়ের রং বেশ ব্রাউন ব্রাউন কালার আসবে, সেই সময় কোপ্তাগুলোকে আমি তুলে নেব। কোপ্তাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিলাম আর রেখে দিলাম একটা বোলের মধ্যে। এইরকম ভাবে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিলাম। সমস্ত কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর বেশ অনেকটা
তেল বেঁচে গেছে, এতটা তেল গ্রেভিতে লাগবে না। বা তেল 4 চামচের মতো তেল রেখে বাকি তেল ঢেলে নিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। একটু ভাজা ভাজা করে নেব আর ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা একটা টমেটো। টমেটোটাকে ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব, প্রায় 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট কষে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব মশলা বাটা। এখানে আদা, রসুন আর চারমগজ মিক্সিতে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে 2-3 মিনিট কষাবো। আর ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখানে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দেব মশলার ওই বাটি ধোয়া জল দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা আলু দিয়ে দেব। আর ওই আলু সেদ্ধ জলে আরও বেশ কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি, সেই জলটা কষিয়ে নেওয়ার পর ঢেলে দেব। এতে অনেকটাই জল লাগে, কারণ কোপ্তা জল অনেকটাই টেনে নেয়। যদি গ্রেভি বানাতে চান তাহলে বেশ কিছুটা জল দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এখানে 2 চামচ নুন দিয়েছি আর 2 চামচ চিনি, 1 চামচ কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্রেভি ফুটে উঠলে কোপ্তাগুলোকে ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না কারণ ভেঙে যাবে। তারপর 2-3 মিনিট ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর ঘি 1 চামচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নিলেই রেডি কাঁচকলার কোপ্তা কারি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।